নির্বাচন আসবে, নির্বাচনে কি হবে? নির্বাচনে মুত্তাকিন লোকদেরকে ক্ষমতা বসাবেন, আল্লাহ ওয়ালাদের ক্ষমতা বসাবেন, ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতা বসাবেন। যদি ইসলাম প্রিয় লোকদেরকে ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ঘুমাবেন, কোনো টেনশন থাকবে না। আপনাদের ডিউটি তারা পালন করবে, আপনাদের খেদমতের জন্য তারা নিয়োজিত থাকবে, কমপক্ষে আপনাদের মাল আত্মসাৎ করবে না। আপনারা কি জানেন বর্তমান অবস্থাটা কি? 18 লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে। 18 লক্ষ কোটি টাকা। এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে, 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে। আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকে এরকম লুটপাট কেউ কোনোদিন দেখে নাই, সব লুটপাট করে ফেলেছে। সরকারি এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয় নাই। আশ্চর্য হয়ে যায়, আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ভিসি ভাইস চ্যান্সেলর কেন পরিবর্তন হবে, প্রফেসররা কেন পরিবর্তন হবে? আজকে গণ অভ্যুত্থানের পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল কেন পরিবর্তন হবে? আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয়, সেখানেও নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে নাই, বজায় রাখতে পারে নাই। আশ্চর্য হয়ে যায় আমরা, এই দেশটা কোথায় চলে গেছে। আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী সরকার করব, ইসলামী সরকার। আগামী রাষ্ট্র করব ইসলামী রাষ্ট্র, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, চামার, কুলি, মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। এরকম একটা দেশ আমরা চাই। খাস করে আহলে হক ওলামায়ে কেরামকে বলবো, আহলে দেওবন্দের অনুসরণ করুন। আহলে দেওবন্দ কোন অবস্থাতেই কোন স্বার্থের কারণে, ক্ষমতার কারণে তারা নীতি এবং আসল আদর্শকে বিসর্জন দেয় নাই। আজকে আমাদের মধ্যে আমরা কি দেখতেছি? আমাদের আকাবেরদের পথকে ভুলে গিয়ে নতুন ভাবে কিছু ভাইয়েরা যে তামসা চক্র শুরু করছেন, এটা আমাদের আহলে দেওবন্দের আকীদা এবং আখলাকের সাথে মিশে না। কাজে আসুন আহলে হক আমরা যারা আছি সব ঐক্য হয়ে যায়, এই দেশকে যারা গড়তে চাই তারা সব ঐক্য হয়ে যায় এবং আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলামকে নিতে চাই। যদি আগামী রাষ্ট্রের ক্ষমতা ইসলাম যায় তাহলে আমাদেরকে আর অবৈধ রক্ত দিতে হবে না, অবৈধ পেশানে উঠাতে হবে না, আমাদের অবৈধভাবে জেলে যেতে হবে না, অবৈধভাবে খুন হতে হবে না। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়েম করি, বৈষম্য দূর করি, সবাই এক হয়ে যায়, দেশের কল্যাণে সবাই কাজ করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন।